নমস্কার, আমি অন্তরা। দুর্গাপুজোর উৎসব শেষ হলেও তার স্মৃতি এখনো রয়ে গেছে আমাদের হৃদয়। ঠিক দুদিন আগেই নবমীর দিনে দার্জিলিং পাহাড় সাক্ষী হয়েছিল এক ঐতিহাসিক ঘটনা। টয় ট্রেন চেপে হলো মায়ের বিসর্জন। আজ আমরা ফিরে দেখব সেই অনন্য মুহূর্ত। দশমীর দুপুরে দার্জিলিং স্টেশন ছেড়ে বিশেষভাবে সজ্জিত টয় ট্রেন যাত্রা শুরু হয়। সামনের খোলা বগিতে বসানো ছিল দেবী দুর্গা প্রতিমা। পেছনের দুটি বগি সংরক্ষিত ছিল মহিলা এবং প্রবীণ ভক্তদের জন্য। ফুল, আলপনা আর আলোয় সাজানো সেই ট্রেন যেন উৎসবের প্রতীক। ঢাকের বাদ্য আর উলুধ্বনির মধ্যে এঁকে বেঁকে চলতে থাকে টয় ট্রেন। বাতাসিয়া লুপে মুহূর্তের জন্য থেমে যায়। সেখানে উপস্থিত অসংখ্য মানুষ প্রণাম জানান দেবীকে। চারপাশে তখন ভিড়। শুধু স্থানীয় মানুষ নন, দেশি বিদেশি পর্যটকরাও থাকে। পাহাড়ি পথে চলতে চলতে যেন শোভাযাত্রা আর ভ্রমণ মিশে গিয়েছিল একসাথে। শেষ গন্তব্য ছিল রংবুল নদীর তীর। সেখানেই সম্পূর্ণ ভক্তি ভরে সম্পন্ন হয় প্রতিমা বিসর্জন। নদীর জলে প্রতিফলিত হচ্ছিল ফুলে সাজানো প্রতিমা। চারদিকে ভক্তদের আবেগে চোখ ভিজে উঠেছে। আচার, ভক্তি আর বিদায়ের ব্যথা সব মিলিয়ে এক অনন্য পরিবেশ তৈরি হয়েছিল। স্থানীয় মানুষ জানিয়েছে, দার্জিলিং এর ইতিহাসে এই দৃশ্য প্রথম। তাদের মতে ধর্মীয় আচার যেমন ছিল, তেমনি এই উদ্যোগ পর্যটনের দিক থেকে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে। পর্যটকরা জানিয়েছেন, এমন বিসর্জন তারা আগে কখনো দেখেননি, আর এই অভিজ্ঞতা আজীবন মনে থাকবে তাদের। প্রতিমা বিসর্জন তো প্রতি বছরই হয়, কিন্তু এভাবে টয় ট্রেন করে পাহাড়ি আঁকাবাঁকা পথে বিসর্জনের শোভাযাত্রা একেবারেই অভিনব। এ শুধু ধর্মীয় আচার নয়, এ এক সাংস্কৃতিক বার্তাও। উৎসবের আবেগকে পর্যটনের সঙ্গে মিলিয়ে কিভাবে বিশ্বমঞ্চে তুলে ধরা যায়, দার্জিলিং তার এক উজ্জ্বল উদাহরণ। দশমীর দিন শেষ হলেও স্মৃতিতে রয়ে গেল এই ঐতিহাসিক বিসর্জন যাত্রা। দার্জিলিং পাহাড় প্রমাণ করলো, ভক্তি আর সংস্কৃতির মেলবন্ধনে উৎসবের আবহ কখনো মুছে যায় না। আমি অন্তরা, আপনি এতক্ষণ দেখছিলেন নেক্সট জেন বাংলা। চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।